একদিকে তো রাজকুমার ধামাকা আজকে শুরু হয়ে গেল, অফিসিয়াল প্রমোশন, অনলাইন প্রমোশন স্টার্ট। অন্যদিকে দরদ টিমও কিন্তু বসে নেই, কনস্ট্যান্ট প্রমোশন করছে। এবং আজকে সকালবেলা অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট আমি দেখেছি, তিনি অনেক বড় করে একটা লেখা লিখেছেন এবং তিনি যেটা বলতে চাইছেন যে সময় দাঁড়িয়ে তিনটে ছবি তাদের মতন করে প্রচারণা করছেন এবং তিনজনই চাইছেন যে তাদের ছবিকে বহির্বিশ্বে নিয়ে, মানে বহির্বিশ্বে ইন দ্য সেন্স গোটা বিশ্বে নিয়ে যেতে, মানে দেশের বাইরেও যেন সেই ছবিগুলো প্রচণ্ডভাবে ওয়ার্ক করে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু সুশীল সমাজের তো নিশ্চয়ই গাত্রদাহ হচ্ছে এবং তারা তাদের মতন চেষ্টা করছেন কিভাবে প্রজেক্টগুলোকে আটকানো যায় বা নানান সময় নানান রকমের অ্যালিগেশন। তো এইসব অ্যালিগেশনে কোনো রকমে কোনো পাত্তা না দিয়ে অনন্য মামুন ভাইয়া এবং তার টিম, অর্থাৎ দরদ টিম, দুবাইয়ে তারা এখন অবস্থান করছেন। তারাও কিন্তু জোর কদমে প্রমোশন চালাচ্ছেন। কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়া বেশ কিছু ছবি আপলোড করেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের টি শার্ট এবং দরদের পোস্টার আঁকা। তোমরা ইতিমধ্যে একটা জিনিস বলো তো, কিউকম থেকে সাকিবিয়ানরা তোমরা কিনেছো তো দরদের জিনিসপত্র? কারা কারা কিনে ফেলেছো? কাদের বাড়িতে চলে এসেছে অলরেডি প্রোডাক্টগুলো? আর কারা কারা অর্ডার দিয়েছো এখনও আসেনি, বা কারা কারা এখনও অর্ডার দাওনি দেবে ভাবছো? কারা এরকম, তারা কমেন্ট করে জানাও কি ভাবছো তোমরা। দেখো, আমি কিন্তু একটা অনুরোধ তোমাদের কাছে রাখতে চাই, আমাদের প্রত্যেকের কাছে একটা করে দরদের প্রোডাক্ট কিন্তু থাকা অবশ্যই উচিত। আমরা সাকিব ভাইয়াকে প্রচণ্ড ভালোবাসি। এইরকম একটা বড় মাপের প্রমোশন এইরকমভাবে এত বড় পরিসরে ভাবা হচ্ছে, তো আমরা এত দিকে এত টাকা খরচা করি। 150 টাকা দিয়ে একটা টি শার্ট সাকিব ভাইয়াকে ভালোবেসে আমরা কম বেশি সকলেই কিনতে পারবো। জানি সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসো তোমরা। কাজেই তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকে একটা করে অ্যাটলিস্ট প্রোডাক্ট কেনার কিন্তু চেষ্টা করো কিউকম থেকে। আর বাংলাদেশ থেকে তো শপিং করা যাচ্ছে, কাজেই কোনো তো অসুবিধে নেই। তো আমি এই ভিডিওতে এটাই বলতে এলাম যে যদিও আমরা জানি এবছরের প্রথম রিলিজ রাজকুমার, আদতেও এটা এখনও জানি না যে দরদ সেকেন্ড রিলিজ কিনা, সেটাও জানি না। তুফানের পরে গিয়ে দরদ রিলিজ হবে কিনা সেটাও জানি না। সব কিছু ঠিকঠাকই ছিল, যেহেতু আমাদের এপার বাংলার পশ্চিমবঙ্গে নির্বাচনের একটা ব্যাপার চলে এসেছে, তাই জন্য কিন্তু দরদের রিলিজ ডেট একটু পিছোতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু অনন্য মামুন ভাইয়া দিয়েছেন। বাট তারা কিন্তু প্রচারণায় কোনো দিক থেকে পিছিয়ে নেই। তারা কিন্তু বারবার করে নক করছেন প্রত্যেককে যে তারাও কিন্তু দারুণ লেভেলের, মানে ধামাকা প্রমোশন করছে, এটা মানতেই হবে। তোমরা ভাবো, দুবাইয়ের মতন একটা জায়গায় গিয়ে এত বড় পরিসরে প্রমোশন ভাবা, এটা চারটিখানি কথা নয়, এটা অনেক এক্সপেন্সিভও, অবশ্যই এটা মানতে হবে। এবং কিভাবে স্পটিফাই দরদের সঙ্গে যুক্ত হয়েছে সেই বিষয়গুলো তো আমরা অলরেডি জানতে পেরে গেছি, গতকাল আমরা জানতে পেরেছি। এবং অনন্য মামুন ভাইয়া যেভাবে বিষয়গুলো জানাচ্ছেন, আলী আকবর আশা ভাইয়া যেভাবে বিষয়গুলো জানাচ্ছেন, আমরা সকলে অবগত হচ্ছি। এটা দিনের শেষে গিয়ে বলতেই হবে, দরদের প্রমোশনও কিন্তু দুর্দান্ত হচ্ছে ভাই, এটা মানতে হবে। তো দরদের প্রমোশন নিয়ে আমি সুপার হ্যাপি। তোমরা কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।